ওরে আমার এ কি হইল রে, আমার এ কি হইল রে, বউটাই আমার চলে গেল রে, আমার এ কি হইল রে, বউটাই আমার কোথায় গেল রে। ঠান্ডার সময় বউকে ছেড়ে থাকবো কি করে রে, এ কি হলো রে, বউটাই আমার কোথায় গেল রে। দাদারা আপনারা তো হাসছেন, কথায় বলে যার নেই বউ তার নেই কেউ। আমারও সেই দশা হয়েছে। বিয়ে করেছি আজ কতদিন হলো, শালা বউটা চলে গেছে বাপের বাড়ি, আসার নামও করছে না। আর আমার মাটাও সেই রকম হয়েছে, কোনো সময় আমায় বলছে না যে খোকা তুই বৌমাকে নিয়ে আয়। আমার খাওয়া নেই, খিদে নেই, রাত্রে ঘুমালে চোখে দেখি না, উঁচু জায়গায় শুলে ঢপাস করে নিচেই পড়ে যাই, একবার খেলে আর খিদে লাগে না, জলে ডুব দিলে ভাসিয়ে তোলে, আমার আর রুচি নেই কোনো, তাই কি যে করি এখন। খোকা, এই খোকা। আর খোকা, কি হয়েছে বাবা? তুই এখানে এমনি করে একা একা বসে কি বিড়বিড় করছিস? আর মা, কি আর বিড়বিড় করব, বিড়বিড় করছি আমার ভাগ্যের কথা। কেন মা গো, এই বুড়ো বয়সে তোমার এত কাজ করে যেতে হচ্ছে, রান্না বান্না করতে হচ্ছে। তা কি করবো বল, বৌমা তো বাবার বাড়ি গেছে, তা সে আনতে বললে তো আমি গিয়ে নিয়ে আসি। হ্যাঁ, আমি কদিন ধরে ভাবছি। ঠিক আছে শোন, তুই এক কাজ কর, আজ চান ধান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যা, গিয়ে বৌমাকে নিয়ে আসিস। আজকে তো আর আসতে পারবি না, কালকে বৌমাকে নিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। তাহলে চল, খাওয়া দাওয়া করবি, তোকে কিছু পয়সা দেবো, মিষ্টি কিনে নিয়ে যাবি। হ্যাঁ আচ্ছা। তুমি আর কত ভালো মা গো, যাক শালা এতদিন পর শালা বউটাকে কাছে পাবো। কি বলছিস? কিছু না, চলো মা। ওরে বাবা রে, এমন হলো কেন পেটের মধ্যে, কেমন যেন একটা, ও বাবা, হট করে পায়খানা চাপলো যে। হ্যাঁ চাপবে না, সকাল মেলায় মা আমার পুঁই শাকের পাতার বড়া করেছে, তারপরে আবার ঘ্যাট বানিয়েছে মা আমার, কত কি দিয়ে ঘ্যাট, তারপরে আবার কক মুরগির মাংস খেয়েছি, তারপরে আমার বোনটা আবার মুড়ি মাখিয়ে দিয়েছে, সে ওরে শালা ঝাল রে, কোন বাবা কে খাবে, আমার মনে হয় ওই খেয়ে নিম্নচাপ হয়েছে মনে হয় আমার। দেখি কোথায় পায়খানা করি, এই তোর সামনে জল দেখছি, ওই একটা আল আছে, ঠিক আছে, এই আলের পাশে বসে বসে এইখানেই মারি। ও তো ঠিকই আছে। বাবা কত রকম শব্দ হচ্ছে রে, লাল নীল হলুদ রকম, যা হোক মেরে নি। কি আরাম পেলাম। কি হলো? ওরে শালা, আমার পায়খানা হেঁটে যাচ্ছে কেন? এই শালা একটা নতুন জিনিস, এই জীবনে তো দেখিনি যে পায়খানা হেঁটে যায়। শালা আমার হাগা হেঁটে হেঁটে যাচ্ছে, একটা নতুন জিনিস শিখলাম, যাক ভালো হয়েছে। যাই, এবার ওই নদী থেকে জল খরচ করে আমি শ্বশুর বাড়ি চলে যাই। খুকি, খুকি রে, মা, ওরে আজ কতদিন হলো তুই আমাদের বাড়িতে এসেছিস, তা শুনলাম আজ জামাই নাকি আসবে। হ্যাঁ মা, সকালে ফোন করেছিল, তোমার জামাই আসছে। ওরে তা জামাই আসছে, তা একটু ভালো মন্দ রান্না করতে হবে না? হ্যাঁ, আমি তো বাজার করে সব রান্না করেছি, এই দেখো মাংস, মাছের ঝোল,
বাঁধাকপির ডালনা, এগুলো অনেক কিছু করেছি। তা জামাই কখন আসবে? হ্যাঁ, হয়তো এসে পড়বে, হেঁটে আসবে তো। শাশুড়ি মা, ও শাশুড়ি মা, এসেছো বাবা? আমার আমার প্রণাম নিন শাশুড়ি মা। থাক থাক বাবা থাক, ভালো থাকো ভালো থাকো, হ্যাঁ ভালো থাকো। গিন্নি গিন্নি, আমার আমার প্রণাম নেই। হ্যাঁ এখান থেকে, আমি না তোমার বউ, তুমি আমাকে প্রণাম করছো? ও শালা, আমি তো মনে করছি ওই যেখানে দু তিনজন দাঁড়িয়ে থাকে সবাইকে প্রণাম করতে হয়, তাই নয় বাবা। যাক শোনো, যা হবার হয়েছে, চলো তুমি খাওয়া দাওয়া করে বিশ্রাম করবে। এই, ওকে ঘরে নিয়ে আয়, আমি খাবার জোগাড় করি। ওগো গিন্নি রে, কি এমন করছো কেন? এই গিন্নি, হ্যাঁ একটু কাছে আয় না। হ্যাঁ, এই দিন এই সন্ধ্যাবেলায়, শোনো তুমি চলো, পরে দেখা যাবে। আমার আয় না কাছে একটু। এই তো, দেখি একটু তোর মুখটা। আর তোর সইছে না। এ কি, তুমি কি খেয়ে এসেছো গো? কেন, বাংলা মালফাল খেয়েছো নাকি? কেন, তোমার মুখ দিয়ে বাংলা মালের গন্ধ বেরোচ্ছে। বাংলা মাল কোথায় খাবো, আমি একটা জর্দা দিয়ে পান খেয়েছি, তারই গন্ধ। ঠিক আছে চলো, এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, চলো। আর একটা কথা শোনো। কি? আমি কিন্তু আজ রাতে তোমার কাছে থাকতে পারবো না। কেন? তার মানে? মার শরীরটা বেশি ভালো না তো, আমি মার কাছেই থাকবো। ঠিক আছে চ। তাই তো। বাবা, অনেক দিন পর শ্বশুরবাড়িতে দারুণ খাওয়া দাওয়া হলো। রাতও হয়েছে, দেখি দরজাটা একটু দিয়ে আসি। ওরে বাবা, এ তো আবার অন্য কায়দার দরজা। এ তো, এই দরজা তো কি করে কি হবে। তাহলে আমার বাড়ির দরজা সব থেকে ভালো, হ্যাঁ চটা দিয়ে বানানো, ঠেলে দিলেই হলো। আরে ইয়া খটাং, হ্যাঁ দিয়েছি। ঠিক আছে, এবার শুয়ে পড়ি। হ্যাঁ, কি হলো? হে কি, হঠাৎ এরকম? উঠি দেখি। ওই যে বাবা, হে কি, সারা তখন একবার পায়খানা করে এলাম, আবার এখন পায়খানা চাপলো। ওরে বাবা রে, পেটের মধ্যে মুসর মাসে গো। ওই যে বাবা, না না, দেখি দরজাটা খুলে পাপা পায়খানে যাই যাই। ই, হি, ই, ই। ও বাবা, দরজা খুলছে না কেন? ও বাগো, ও বাবা খুলছে না। ও রে বাবা রে, এ তো আমার কাপড়ে, ও রে বাবা রে, কাপড়ে হয়ে যাবে। হ্যাঁ, না 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 না, দরকার নেই। হ্যাঁ, ও হ্যাঁ, আমার মনে পড়েছে তো, নদীর পরে পায়খানা করেছিলাম, পায়খানা তো সেখানে ছিল না, হেঁটে হেঁটে চলে গিয়েছিল। কোনো ব্যাপার নেই, এই খাটের পরে বসে নিচে করে দিই, হ্যাঁ আমার পায়খানা তো হেঁটে চলেই যাবে, কোনো ব্যাপার নেই। বাবা স্যারারা হয়ে গেল যে একেবারে। ঠিক আছে, হ্যাঁ। কি করি, জল কোথায় পাবো? ঠিক আছে, এইখানে মুছে ফেলি, দেওয়ালে মুছে দিই, দেখি। যাক, বাবা কি গন্ধ রে। যাও যাও বাবা, পায়খানা হেঁটে যাও, যাও বাবা চলে যাও। কি হলো, কথা শুনছো না কেন বাবা? তখন তো বিকালবেলায় যখন পায়খানা করলাম, কথা বলার আগেই হেঁটে হেঁটে চলে গেলে। যাও বাবা, হেঁটে চলে যাও, যাও। ও শালা, আমার সঙ্গে মস্তানি মারছো? যাবে না তাই না? ঠিক আছে, দেখি লাঠি মাটি আছে নাকি। এই তো শালা, হুড়কো পেয়েছি দরজার, এই হুড়কো দিয়ে দেখি। ইয়াট ইয়াট, ঠিক আছে, শালা হাত হাত বেড়ে চলে গাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ কি হলো রে? ওরে বাবা রে, শালা পায়খানা তো গেলই না, চারিদিকে নেটিয়ে নিয়েছি। ওরে বাবা, এ তো স্যারারা হয়ে গেছে গো। এ যদি আমার শাশুড়ি, আমার বউ দেখে মুশকিল। না না, রাত্রখানি যাই, ওই যে শাশুড়ির রান্নাঘরে একটা মাচা আছে,
ওই মাচার নিচেই রাত্রখানি কাটিয়ে দিই, ভোর হলেই দেখার আগে কেটে পড়বো। এই তো, ও তাহলে দরজা এবার খুলেছে হুড়কোটা নেওয়ার পরে। যাই, এবার আমি ওই মাচার নিচে যাই। ওরে বাবাজি, শালা সারা গায়ে গুটু ছেড়ে গেছে, কি করি? হ্যাঁ, এই তো, এই মাচার নিচেই রাতটা কাটিয়ে দিই। হ্যাঁ, হুশ, ওই শালারে কি মশা রে, কি কত বড় বড় মশা বাবা! মাচার তলে মশা থাকবে না, থেকে অন্য কিছু থাকবে? দরকার নেই বাবা, প্রেস্টিজের ব্যাপার। ঠিক আছে, এই লুঙ্গিটা খুলে গায়ে দিয়ে নাক মুখটা ঢেকে রাখি, তাহলে মশায় কামড়াবে না। পিছনের দিক যা হয় হোক। বাহ, খুব ঘুম পাচ্ছে। তাই তো, ভোর হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, দেখি আমার জামাইটা কালকে এসেছে, কালকে খুব ভালো মন্দ খাইয়েছে, তাই ভাবছি আজকে আর তেমন ভালো মন্দ খাওয়াবো না। ওই মাচার তলে কুমড়ো আছে, তাই ওই কুমড়ো একটা বের করে নিয়ে যাই। কুমড়ো নিয়ে তারপরে ওই আমি কুমড়ো একটু সিদ্ধ দেব, আরে কুমড়ো ভাজা করে দেবো, একটু ডাল করে দেব। বাবা, কুমড়োটা কত দূরে দেখি তো, ভালো করে দেখি কুমড়োটা। কি, এই কুমড়ো ছোট সাইজ হয়ে গেল কি করে? হ্যাঁ, আরে কুমড়ো তো বড় বড়, কুমড়োর কি আবার বিচি হয়েছে নাকি? হ্যাঁ, কি গুলির মতো কি হাতে লাগছে, দেখি দেখি তো ভালো করে, দেখি। শালা শাশুড়ি কোথায় ঢুকিয়ে দিচ্ছে আঙুলে? কি হলো? হ্যাঁ, কুমড়োটা কি পচে গেল নাকি? হ্যাঁ, দেখি তো আঙুলটা, আঙুল ঢুকে গেল, দেখি তো বের করে, দেখি দেখি তো। বাবা, কি গন্ধ রে, শালা কুমড়ো পচে গেছে গো, কি হবে? না না, এই পচা কুমড়ো যদি সব ভালো কুমড়োর মধ্যে রাখি, তাহলে তো সব কুমড়োই নষ্ট হবে। দেখি আমি একটা লাঠি নিয়ে আসি, ওই যেখানটা আঙুল ঢুকে গেছে ওইখানটা লাঠি ঢুকিয়ে কুমড়োকে খুঁচিয়ে বের করে নিয়ে আসি। যাই দেখি। ওরে বাবা রে, এখন আমি কি করি? ওরে মা রে, ওরে বাবা, এই তো, না না, শাশুড়ি তো এই রান্নাঘরের দরজার দিকেই আছে, বেরোবো কি করে? ও মা, জানি না অদৃষ্টে কি আছে, কেন যে মরতে শ্বশুর বাড়িতে এলাম। ও বাবা রে, চুপচাপ থাকা ছাড়া কোনো গতি নেই। হায় বাবা, ও মা রে, আমার মনে হয় তোমার বৌমা নিয়ে যাওয়ার হলো না গো। আমার মনে হয় এবার কুমড়োর চোটে আমাকেও যেতে হবে রে। ওরে মা, ও বাবা রে। এই তো লাঠি নিয়ে এসেছি, এবার কুমড়োর ওই যেখানে পচা সেখানে ঢুকিয়ে দিই। ওরে মারে, ও বাবা গো, কে কে এখানে? এই বেরো বেরো বলছি। ওরে বাবা, কি জামাই তুমি এখানে কি করছো? বাবা রে, আমার সব কিছু গেল, ও জ্বলে গেল গো, ও মা গো, মাটার হয়ে যাবো বাবা রে। ওরে বাবা, ওর তুমি মাথার তলে কি করছো? ও মা গো, কি হয়েছে বাবা? ও মা, কিছু মনে করো না, আমার ওই ঘরে ঘুম হচ্ছিল না, তাই এই মাচার তলে এসে শুয়েছি। আরে তুমি কি করলে? আরে আমি তো ওই পচা কুমড়ো মনে করে লাঠি ঢুকিয়ে দিয়েছি, ঠিক জায়গা মতোই দিয়েছো মা। ওর বাবা রে, চিড়ে ফুটে। ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা করো না, চলো তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাই। হ্যাঁ, সারা ডাক্তারখানায় গেলে অন্য কেলেঙ্কারি হয়ে যাবে, দরকার নেই বাবা, আমি কেটে পড়ি। ও জামাই, ও জামাই, ও জামাই, ও জামাই, ছি ছি ছি, কি কেলেঙ্কারি গো, আমি মনে করেছি পচা কুমড়ো, আরে যে অন্য জিনিস। হায় হায় রে, জামার সামনে আমি মুখ দেখাবো কি করে?